রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুঃখ কষ্ট বেদনাগুলোকে লাঘব করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মিরাজের এই ঘটনা ঘটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, কিছুটা জাগ্রত কিছুটা ঘুমন্ত, এমন এক অবস্থায় দেখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার ঘরে প্রবেশ করেছে। তার সাথে আরো দুইজন ফেরেশতা আছে, মিকাঈল এবং ইসরাফিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমাকে সেখান থেকে উঠিয়ে আমাকে তারা কাবা শরীফের পাশে নিয়ে গেল। হাতিমে কাবার কাছে গিয়ে তারা আমার বক্ষকে বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত যারা চিরে ফেললো, আমার কলসটাকে তারা বের করলো, বের করে স্বর্ণের পাত্রে রাখলো। একবার জমজমের পানি দ্বারা আমার কলসটাকে পূর্বে পরিষ্কার করে ধুয়ে আবার সব স্থানে তারা স্থাপন করে দিল। এরপরে তারা আমাকে নিয়ে এক বরাকের কাছে গেল। বরাক ছিল গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে কিছুটা বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গাধাটিকে আমার কাছে নিয়ে আসা হলো বাহনের জন্য, ওই গাধাটি আমাকে দেখে দৌড়াদৌড়ি শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাম গাধাকে ডেকে বলল, ও গাধা, তুমি কি জানো তোমার উপরে আজ এমন একজন ব্যক্তি আরোহণ করছে, ইতিপূর্বে চাইতে সম্মানিত কোনো ব্যক্তি তোমার উপরে আরোহণ করে নাই। ওই গাধার জবানকে আল্লাহ তাআলা খুলে দিলেন। আল্লাহ ওই গাধা বলল, খচ্চর বলল, আমি জানি ইনি কে, আমি কষ্টের কারণে আমি তাকে বহন করার জন্য ছটফট করি না, বরং আমি তাকে ছটফট করছি। আমি আমার নিজের আমার দুর্বলতার জন্য আমি ছটফট করছি। আমি একজন নগণ্য এমন একটা প্রাণী যার উপরে রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার সকল দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আজ আমার উপরে আরোহণ করবে, এই খুশিতে আমি ছটফট শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা সেই বুরাকে জবান করে দিল। ওই বুরাক বলল, আমি জানি রাহমাতুল লিল আলামিন এমন একজন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, এবং তিনি এমন এক সুপারিশ করবে তার সুপারিশ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আবেদন, কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বুরাক আমাকে আরোহণ করা হলো। সেই বুরাকটা এত দ্রুতগামী ছিল, আমার দৃষ্টির সীমা আগে তার একটা কদম পড়ছিল। এমন দ্রুত গতিতে আমাকে এক স্থানে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামুন, সালাত আদায় করুন, সাল্লি, নামাজ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেই স্থানে নেমে 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত আদায় করে যখন আমি বাহনে আরোহণ করলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইনা সাল্লাইতা, কোথায় আপনি নামাজ আদায় করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আ'লাম, আমি কোথায় আছি, কোথায় আমাকে নেওয়া হচ্ছে, আমি কিছুই জানি না, সব কিছুই আল্লাহ তাআলা জানেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হিয়া ইয়াসরাব, আপনি যেখানে নামাজ আদায় করেছেন সেটা হলো ইয়াসরাব, হিয়া তাইয়্যিবা আল মদিনাতুল মুনাওয়ারা, সেটি হলো মদিনা মুনাওয়ারা। এর পরবর্তী স্থান এখন আপনি মক্কায় অবস্থান করছেন, সেখানে আপনার থাকার সুযোগ নাই, কিছুদিন পরেই আপনার স্থান হবে ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখান থেকে আমাকে নেওয়া হলো। কিছুদিন যাওয়ার পরে আবার আমাকে বাহন থেকে নামতে বলা হলো। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাল্লি, এখানে নামুন এবং সালাত আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে নেমে 2 রাকাত সালাত আদায় করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইনা
আইনা সাল্লাইতা, কোথায় আপনি নামাজ আদায় করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আ'লাম, আমি কোথায় নামাজ আদায় করেছি এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া তুরু সাইনা, আপনি যে স্থানে নামাজ আদায় করেছেন এটা হলো সাইনা পর্বত, হাইসু কাল্লামাল্লাহু আযজা ওয়া জাল্লা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা এমন এক স্থান যে স্থানে দাঁড়িয়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকতেই সরাসরি তার রবের সাথে কথা বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখান থেকে আমাকে আরোহণ করা হলো। কিছু দূর পর আবার আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাল্লি, নামুন এবং এখানে সালাত আদায় করুন। রাসূল বলেন, 2 রাকাত সালাত আদায় করে আবার আমি বাহন জন্তুতে আরোহণ করলাম। আরোহণ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আগের মতো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইনা সাল্লাইতা, হে আল্লাহর রাসূল, আপনি কোথায় নামাজ আদায় করলেন? রাসূলুল্লাহ বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা এমন এক স্থান, উলিদা ঈসা ইবনে মারইয়াম ওয়া বাইতুল লাহাম, এটা হচ্ছে বাইতুল লাহাম, যেখানে আল্লাহ তাআলা কোন পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে ভূমিষ্ঠ করিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদিসের কাছে। সেখানে গিয়ে দেখলাম অনেক নবী, বাবা আদম থেকে আমি শেষ নবী পর্যন্ত যত পয়গম্বর, যত নবী এবং রাসূলের আবির্ভাব হয়েছিল, সকল নবী এবং রাসূলের বাহন জন্তুগুলোকে দেখলাম এখানে সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে একটা পাথরের দিকে ইশারা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্থানে আপনি আপনার বাহন জন্তুকে বেঁধে দিন। সেখানে আমি আমার বাহন জন্তুকে বেঁধে দিলাম। মসজিদে প্রবেশ করলাম, গিয়ে দেখলাম সেখানে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। সকল নবীর সমাগম। সেই মসজিদে প্রবেশ করার পরে দেখলাম একজন নবী কেউ সালাতের মধ্যে আছে, কেউ দোয়ার মধ্যে আছে, আবার কেউ তাসবিহের মধ্যে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি ওইখানে 2 রাকাত সালাত আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে আমি 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত আদায় করার পরে জিবরাইল আমাকে সোজা হাত ধরে নিয়ে একদম সামনের কাতারে নিয়ে গেল। আযান দেওয়া হলো, ইকামত হয়ে গেল, এখন নামাজের ইমামতির পালা। নামাজ সেখানে জামাতের সাথে নামাজ সংগঠিত হবে। সকল নবী সামনের কাতারে, বড় বড় নবীগুলো সামনের কাতারে কাতারবদ্ধ হয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের কাতারে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সম্মানিত সবচেয়ে 4 জন সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছেন। আল্লাহর নবী আল্লাহ তাআলার সবচেয়ে সম্মানিত ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছেন। ইকামত দেওয়া হলো। সেই এতগুলো সম্মানিত ফেরেশতা এবং নবীদের ইমামতি কে করবেন? ইকামত শেষ হয়ে গেল, কেউ ইমামতির মুসাল্লায় দাঁড়াতে পারছে না। প্রত্যেকের মনে মনে ভয় আছে, আজ এখানে ইমামতি করার সাধ্য এবং সাহস আমার নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবছেন, আমি যে অপরাধ করে জান্নাত থেকে বের হয়েছি, সেই গুনাহ নিয়ে আমি কি কারণ কিভাবে সেখানে ইমামতির মুসাল্লায় দাঁড়াই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবছেন, এক দিক থেকে
এক ঘুষি দিয়ে আমি হত্যা করে দিয়েছিলাম, এই অপরাধের গুনার বোঝা মাথায় নিয়ে কিভাবে আমি এতগুলো নবীর ইমামতির জন্য মুসাল্লায় দাঁড়াই? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবছেন, মানুষ তো আমাকে বলে আল্লাহ তাআলার পুত্র, কেউ কেউ বলে আমি নাকি আল্লাহ, আমি নাকি খোদা। মানুষ আমার উপরে এই অপরাধ দিয়েছে, এতগুলো মিথ্যা অপবাদ দিয়ে কিভাবে আমি ইমামতির মুসাল্লায় দাঁড়াই? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরিয়ে সকল নবীর ইমামতির জন্য ইমাম হিসেবে দাঁড় করিয়ে দিলেন।